আগামীর রাজনীতি কোন পথে, এইটাতে আমি কি মনে করে না বলে আমি আপনাকে একটা ফ্যাক্ট বলবো। ফ্যাক্টটা হলো, দেখেন, পৃথিবীর সবচেয়ে, আমরা বিশ্বাস করি, আমরা যারা মুসলিম তারা বিশ্বাস করি, যার যার ধর্মে তার তার বিশ্বাস থাকতেই পারে, ইটস ওকে, ইটস নট এ প্রবলেম, বাট আমরা বিশ্বাস করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে, সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন ইন্তিকাল করলেন, উনি ইন্তিকাল করার পরে সবচেয়ে দামি মানুষ আমাদের বিশ্বাসের মধ্যে, উনি যখন ইন্তিকাল করলেন কি হলো, ওনাকে মাটি দেওয়া, ওনাকে কবরস্থ করা, ওনাকে দাফন করতে কিন্তু বেশ সময় লেগেছিল। ছোট একটা ঘরের মধ্যে নবীদের ব্যাপারে হুকুম একরকম আছে, ওটা নিয়ে লম্বা আলোচনা, মাসআলায় না যাই, কিন্তু বিষয়টা হলো 2-3 জন করে ওখানে গিয়ে জানাজা সালাত পড়ছেন, আরো দূর দূর থেকে যারা জানতেছে তারা চলে আসতেছে, কারণ সবচেয়ে দামি মানুষ, তাকে কিন্তু মানুষ তার আত্মীয় স্বজন, ধন সম্পত্তি, তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো। সেই মানুষটা আজকে ইন্তেকাল করছেন, তো তার জানাজার জন্য আসতেছে 2-3 জন করে জানাজা পড়তেছে, যে সময় যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনার জানাজা চলছে পালাক্রমে, 2-3 জন সাহাবী করে আসছেন, জানাজা পড়ছেন, শেষ করছেন, তার কষ্ট, খুব ভারাক্রান্ত। এই অবস্থায় পাশাপাশি খলিফা নির্বাচন হচ্ছে। দেখেন, এত ভারাক্রান্ত হৃদয়, এই অবস্থায় পাশাপাশি কে খলিফা হবেন, কে মুমিনদের হাল ধরবেন, কে নেতা হবেন, সেটা ঠিক হচ্ছে সাইড বাই সাইড। আচ্ছা, উনি তো জীবনে অনেক সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন, উনি কি একটু বলতে পারতেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না যে আমি মারা যাওয়ার পর তোমরা এই কাজগুলো করো, এইভাবে এইভাবে খলিফাটা করে দিও, আমাকে এইভাবে মাটি দিয়ে দিও, এইভাবে, এগুলো বলতে পারতেন না? আচ্ছা, তার মানে দেয়ার আর সাম পয়েন্টস যেখানে সাম থিংস উইল বি আনটোল্ড। ওই সময় কি হবে, ওই সময় আমাদের কি করণীয়, ওই অবস্থাটা আমরা কিন্তু পরবর্তী খোলাফায়ে রাশিদিন বা সাহাবীদের অ্যাক্টিভিটি থেকে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা, ওনারা খলিফা নির্বাচিত না করে ওই সময় তো এরকমও করতে পারতেন, আসো আমরা একটা কমিটি করি, এই যে দাফন কমিটি করি, একটা জানাজা হচ্ছে, সময় লাগতেছে, অনেকে আসতেছে, জায়গা কম, তো 3-4 জন করে জানাজা পড়তেছেন, এই ফাঁকে আমরা করি কি, শুধু দাফনের ব্যাপারে একটা কমিটি করে সেটার একটা সভাপতি বা আমির করে দিই, পরে আমরা এসে খলিফা নির্বাচিত করি। কেন ভাই, ওই শর্ট টার্ম ওটা তো করতেই পারতাম, করে দাফনের যিনি খলিফা করা হলো, ইমাম করা হলো, তার মাধ্যমে, তার নেতৃত্বে, আচ্ছা দেহ মোবারকের সাথে কবরে কে নামবে, এটা করা যেতে পারতো। সেটা না করে কেন মুমিনদের, মুসলিম বিশ্বের অধিপতি ছিলেন, তার পরবর্তীতে জানাজা চালু অবস্থায়, দাফন হওয়ার আগেই কেন ওই অবস্থায় পুরো মুমিনদের খলিফা নির্বাচন করার প্রয়োজনটা পড়লো? এটা হলো মূলনীতি ভাই। এটা আগামী রাজনীতি কোন পক্ষে, আমি কি ভাবি, আমার কি অভিজ্ঞতা, না, এটা ফ্যাক্ট, এটা একটা দিক নির্দেশনা। যে আপনার মডেল কি এখন খেলাফত? জি না ভাই, এখন মডেল খেলাফত না, এখন মডেল হলো গণতন্ত্র। এই মডেলে এখন সবার প্রথম করতে হবে কি, সবার প্রথম করতে হবে প্রত্যেকটা মানুষের রিপ্রেজেন্টেশন লাগবে ভাই। প্রত্যেকটা মানুষের রিপ্রেজেন্টেশন না হলে আপনি যেটাই করবেন, ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে। এই ভুলের জন্য বলতে হবে এটা আমি করি নাই, এটা ওরা কজন মিলে করছে। এর ভুলের জন্য এখন এই জন্য কথা উঠতেছে, কেন প্রাইভেট ইউনিভার্সিটি জান দিছে, সেখানে উপদেষ্টা নাই কেন? আমরা তো দেখেছি একজন মা তার ছেলেকে বাহবা দিতে দিতে রাস্তায় নিয়ে যাচ্ছে, তাকে উৎসর্গ করছে, তার প্রতিনিধি কেন নাই? কেন রিক্সাওয়ালা তো মিছিল করছে, জান দিছে, তার প্রতিনিধি কেন নাই? মাথার মগজ খুলে যাচ্ছে, তাকে উবে নিয়ে গিয়ে মেডিকেলে নিয়ে যাচ্ছে, তার প্রতিনিধি নাই। কারণ আপনি সবার রিপ্রেজেন্টেশন নেন নাই। এই জন্য যে অ্যাডহক ভিত্তিতে আছেন, এখন সবার প্রথম দরকার হবে সবার মত নিয়ে, জনমত নিয়ে, যার একমাত্র উপায় হলো নির্বাচন ভাই। এবং এই নির্বাচন ওই কমিটি, ছোট কমিটি, দাফন কমিটি হলে হবে না, এটা হতে হবে মূল নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধুবাদ জানাই যে 6ই ডিসেম্বর ইনশাল্লাহ একটা রোডম্যাপ আমরা পেয়েছি, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এর মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা পায় তারা, শুনতে পাচ্ছি যে এর আগে স্বল্প পরিসরে স্থানীয় নির্বাচন করার চিন্তা করছে। জি না, আমরা কোনো ছোট কমিটি মানি না, ছোট নির্বাচন মানি না। এখানে প্রত্যেকটা ভুলের জন্য, গণতন্ত্র যেই মডেল, সেই মডেলে ভুলের জন্য সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হয়, সেই ঠিকের জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিতে হয়। সেই জন্য এখন লাগবে সবার আগে সাধারণ নির্বাচন, এর আগে কোনো কথা নেই, মনে রাখবেন।